এই মুহূর্তে যে ছবি আমরা পেয়েছি সেই ছবি আপনাদের জানাবো যে কোন জেলায় কটা আসনে কোন দল এগিয়ে রয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের বিজেপি 11টি আসনে এগিয়ে রয়েছে, 16টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 11টি আসনে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে 15টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ঝাড়গ্রামের 4টি আসনের মধ্যে 4টিতেই এগিয়ে রয়েছে বিজেপি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্যে 9টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বীরভূমে 11টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কোচবিহারের 9টি আসনের মধ্যে 2টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 4টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কালিম্পংয়ের 1টি আসন আর 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একেবারে প্রথম রাউন্ডের গণনার শেষে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই ছবি এসছে, অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে জানাচ্ছি যে কালিম্পংয়ে 1টি আসনে 1টিতে এগিয়ে রয়েছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 2টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 4টিতে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 12টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 8টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কলকাতার 11টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। হুগলিতে 18টি আসনের মধ্যে 2টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 7টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পুরুলিয়ায় 9টি আসনের মধ্যে 7টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে 2টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার জেলায় 5টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তর দিনাজপুর, সেই উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 6টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। দমকলে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান 618টি আসনে এগিয়ে রয়েছে। আমরা এক্সিট পোলে যে রিপোর্ট বলেছিলাম যে দমকলে জিততে চলেছে সিপিআইএম প্রার্থী, সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি দমকলে সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান 618টি ভোটে এগিয়ে রয়েছে। শ্যামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা তিনি প্রথম রাউন্ডের গণনা শেষে 284টা ভোটে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্যে 9টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বীরভূমের 11টি আসনের মধ্যে 4টি আসনে এগিয়ে রয়েছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ভাটপাড়ায় যে ছবি দেখতে পাচ্ছি ভাটপাড়ায় 3200 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী পবন সিং অর্থাৎ অর্জুন সিং এর ছেলে, ভাটপাড়ায় 3200 ভোটে এগিয়ে রয়েছে। হাওড়ায় 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 6টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী বারুল ইসলাম এগিয়ে রয়েছে এবং আরাবুল ইসলাম আইএসএফ প্রার্থী তিনি কিন্তু পিছিয়ে রয়েছে প্রথম রাউন্ডের গণনার শেষে। আসানসোল দক্ষিণে 6000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী অগ্নি মিত্রা পাল। বেলেঘাটা কেন্দ্রে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ তিনি 300 ভোটে পিছিয়ে রয়েছেন। হ্যাঁ, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে কুণাল ঘোষ 300 ভোটে পিছিয়ে। 711 ভোটে এগিয়ে রয়েছে নওদা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির। জলঙ্গিতে সিপিএম প্রার্থী ইউনিস আলী তিনিও এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। মালতীপুরে কংগ্রেস প্রার্থী মনসুর নূর এগিয়ে রয়েছেন। নওশাদ সিদ্দিকী আইএসএফ প্রার্থী ভাঙড় বিধানসভা কেন্দ্রে সেখানে তিনি প্রথম রাউন্ডে এই মুহূর্তে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। কত সংখ্যায় কত ভোটে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, জানতে পারিনি, আপডেট আপনাদের দেব। একেবারে সকালবেলা আমরা যে দেখেছিলাম পোস্টাল ব্যালটে প্রথমে নওশাদ সিদ্দিকী এগিয়েছিল, পরে শওকত মোল্লা পোস্টাল ব্যালটে এগিয়েছিল। এই মুহূর্তে প্রথম রাউন্ডে গণনার শেষে যে ছবি দেখতে পাচ্ছি ভাঙড় কেন্দ্রে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে সেই ছবি, এবং কত সংখ্যার ভোটে নওশাদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন আমরা একটু পরেই আপনাদের আপডেট দেব। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী এগিয়ে রয়েছেন এবং সেখানে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা পিছিয়ে রয়েছেন। নওদা কেন্দ্রে 711 ভোটে এগিয়ে রয়েছে হুমায়ুন কবির। ভাটপাড়ায় 3200 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী পবন সিং এবং আসানসোল দক্ষিণে 6000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ 300 ভোটে পিছিয়ে রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি শ্যামপুরে তৃণমূল প্রার্থী এই শশী পাজা 284টা ভোটে এগিয়ে রয়েছে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তৃণমূল কংগ্রেস সিপিআইএম 2টি আসনে এগিয়ে রয়েছে। জলঙ্গি এবং দমকলে 2টি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম তিনি এগিয়ে রয়েছে, সিপিএম এর 2 প্রার্থী এগিয়ে রয়েছে। মোস্তাফিজুর রহমান
তিনি কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি 618 ভোটে মোস্তাফিজুর রহমান ডোমকলের সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, এবং সিপিআইএম প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, যেমন তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে আপডেট আপনাদের জানাব এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। এই মুহূর্তে আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গের একেবারে প্রথম রাউন্ডের গণনা শেষে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি 107টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি 141টি আসনে এগিয়ে, কংগ্রেস 3টি আসনে এগিয়ে, আম জনতা উন্নয়ন পার্টি 1টি আসনে এগিয়ে, আইএসএফ 1টি আসনে এগিয়ে, সিপিআইএম 2টি আসনে এগিয়ে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের। আর তামিলনাড়ুতে আমরা যদি দেখি, তামিলনাড়ুতে ব্যাপকভাবে রদবদল হতে হয়তো পারে। তামিলনাড়ুতে একেবারে বিজয় থালাপতি নতুন দল তিনি কিন্তু 89টি আসনে এগিয়ে রয়েছে, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ডিএমকে সেখানে ডিএমকে 59টি আসনে, এআইএডিএমকে অর্থাৎ বিজেপি 66টি আসনে এগিয়ে। এই মুহূর্তে তামিলনাড়ুতে চেঞ্জ হতে দেখতে পাচ্ছি। কেরালায় যেখানে দেখতে পাচ্ছি 85টি আসনে কংগ্রেস এগিয়ে, সিপিএম 50টি আসনে এগিয়ে, বিজেপি 4টি আসনে এগিয়ে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ 1টি আসনে এগিয়ে। আসামে যে ছবি দেখতে পাচ্ছি 91টি আসনে বিজেপি এগিয়ে, কংগ্রেস 27টি আসনে এগিয়ে, এআইইউডিএফ 1টি আসনে এগিয়ে। আমরা সেই ছবি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর পুডুচেরিতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি 5টা আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি 23টি আসনে এগিয়ে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ গোটা 5টা রাজ্যে যে ভোট হচ্ছে সেই ভোটে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির ট্রেন্ড দেখা যাচ্ছে ইতিমধ্যেই, এবং আপনাদেরকে আরো আপডেট দিতে থাকবো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কয়েকটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ সিপিএম 2টি আসনে রয়েছে। ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন, নওশাদ সিদ্দিকী তিনি এগিয়ে রয়েছেন। আরো আপডেট নিয়ে আপনাদের সম্মুখে আসছি। আপাতত এই আপডেট, পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে।